হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। একদম ছোট্ট একটা ব্লগ দিচ্ছি। লাস্ট ব্লগটা শেষ করেছিলাম আর বলেছিলাম আজকে রাত্রিরে পাওভাজি খাবো। তো এই পাওভাজিরই প্রিপারেশন নিচ্ছি। তার আগে বলি, কুকারটা যে কোস্টারের উপরে রাখা আছে না, ওই কোস্টারটা না পেয়ার এসছে মিশো থেকে। আর খুব রিজনেবল প্রাইসে পেয়ার পেয়েছি। আর কোয়ালিটিটাও ভীষণ ভালো। সবজিটা কেটে একটা বাটির উপরে রেখেছিলাম। আর বর্ষাকাল, আর যারা আমার ব্লগ দেখো অনেকদিন ধরে দেখবে আমার মানে ফ্ল্যাটের পাশে পুরো ফাঁকা জায়গায় গাছপালা যা হয় বর্ষাকালে আর কি। এই কাটা সবজি বা ফল থাকলে উপর থেকে ছোট ছোট পোকা ঘুরে বেড়ায়, সেগুলোই ঘুরে বেড়াচ্ছে। এই ছোট কুকারটা হওয়াতে না খুব সুবিধা। কেনা তো হয়েছিল চিনির নাম করে, বাট এটাকে আমি বেশ ভালোই ইউটিলাইজ করি। সমস্ত সবজির মধ্যে ছিল বিট, গাজর, আলু, বিনস, ফুলকপি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম মনে হয়। দিয়ে নুন হলুদ দিয়ে হুইসেল দিয়ে রেখে দেবো। আর চিনি রানী ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে স্কুলের যা টাস্ক ছিল আমি করিয়ে দিয়েছি। এদিকে এখন পাপাকে বলছে স্কেচ পেন আর পিসটা দিতে, ও নাকি লিখি করবে। তো স্কুলের বই খাতায় তো আর দেওয়া যায় না, ওই জন্য যত এক্সট্রা পেজ পেপার আসে ঘরে ওগুলো সব রেখে দিই ও লিখি করবে বলে। একটা কালার দিয়েছি, হবে না, আরো কালার চাইছে। তো হুইসেল পড়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে ম্যাশ করে রাখলাম। এই পাওভাজির আমি রেসিপি শেয়ার করেছি, বাট এখানেও আজকে অনেকটাই শেয়ার করছি। এখানে দেখো, চাইলে না তোমরা অন্যান্য ভেজিটেবলসও অ্যাড করতে পারো। আর এই সবজিগুলো যখন সিদ্ধ করছো এই সময় ক্যাপসিকাম আর টমেটোও দিতে পারো। বাট আমার পার্সোনালি মনে হয় পাওভাজিতে, ইভেন আমি মুম্বাইতে অনেক জায়গায় খেয়েছি, কিছু কিছু জায়গায় ছিল যেখানে না ওই পেঁয়াজটা যখন ভাজে ওই সময় ক্যাপসিকামটাকেও ভেজে নেয় আর টমেটোটা ঠিক তার পরে অ্যাড করে। ফলে কি হয়, যখন ভাজিটা খাই না ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের একটা ক্রাঞ্চি ব্যাপার মুখের মধ্যে পড়ে, বেশ ভালো লাগে। পুরো গলা গলা ব্যাপারটা থাকে না। ওই জন্যে আমি এইভাবে বানাই। অনেকে বয়েল করার সময় একবারে করে নেয়। যাই হোক, খালি তো বয়েল করা হলেই হবে না, আরো জিনিসপত্র লাগবে। তো পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, লেবু কেটে নিলাম। পরে ধনেপাতাও কেটে নিয়েছি। কড়াইতে তেলের উপর পেঁয়াজগুলোকে দিলাম। আগে একটু নুন দিয়েছিলাম যাতে তেলটা না ছেটে। তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম। দেন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধ গেলে লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমি কালকে ওটাকে স্কিপ করেছি। এবার বীজ ফেলে দিয়ে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নুন দিয়ে টমেটোটাকে নরম হতে দেবো। এখন অ্যাড করে দেবো পাওভাজি মশলা। এই পাওভাজি মশলাটা আমি মার্কেট থেকে প্যাকেট কিনেছি। যে কোনো ব্র্যান্ডের কিনতে পারো, ভালোই হয়, মশলাগুলো খারাপ না। 2 চামচ দিয়ে দিলাম। আর যত সবজি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম ভালো করে সেগুলোকে পুরো ঢেলে দিলাম। পাওভাজি কিন্তু এমনি যদি তেল মশলা কম দিয়ে বানাও খুবই কিন্তু হেলদি, অনেক রকমের সবজি ওর মধ্যে যায় কিন্তু। তো সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু টমেটো আছে আর লেবুর রসও অ্যাড হবে, সামান্য চিনি অ্যাড করেছি। এবার পাওভাজির মেন আকর্ষণ কিন্তু ওই বাটার। তবু আমি কালকে বাটার কমই ব্যবহার করেছি, যতটুকু না দিলে নয় ততটুকু। তো ওখানে বাটার দিয়ে দিলাম। দেন দিয়ে দিয়েছি ধনেপাতা আর সামান্য লেবুর রস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো। ভাজিটা বানিয়ে চিনি কি করছে দেখতে গেছিলাম। চিনি কি রাইমস বলছে, তোমরা কি বুঝতে পারলে? বুঝতে পারলে জানিও, তা না হলে আমিই বলে দিই। চিনি রেইন রেইন গোয়াবে বলছিল। এদিকে না চিনিকে আজকে রাত্রিরে দেবো সমস্ত ভেজিটেবলস দিয়ে খিচুড়ি। ওই পাওভাজির মশলাটায় বেশ ভালোই ঝাল হয়েছে, তো আমাদের থেকে টেস্ট করবে ঠিকই, বাট ওর মেন কোর্স হিসেবে আমি খিচুড়ি রেখেছি। এর মধ্যে পেঁপে, বিনস, গাজর, আলু, বিট দিয়ে মুসুরির ডাল দিয়ে আর একটু মানে চাল যেমন হয় আর কি বাচ্চাদের খিচুড়ি করে দিয়েছি। তো ওকে খাইয়ে দিয়েছিলাম। এরপরে আমাদের জন্য পাউগুলোকে অল্প করে বাটারে একটুখানি সেঁকে নিচ্ছি। মাঝখান থেকে একটুখানি চিড়ে দিতে হতো, বাট সেটা আর দিইনি। ছোট ছোট পাউ তো গোটা গোটাই বসিয়ে দিয়েছি। তো চিনিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন আমি আর সন্দীপ খাবো। পাউগুলো একটু গরম হয়ে যাক। মুম্বাইয়ের কিন্তু খুব স্পেশাল পাওয়ের যে কোনো আইটেম, পাও ভাজি, বড়া পাও, কান্দা পাও, খুব মিস করি গো। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি একদিন বড়া পাও বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে নিয়ে নিয়েছি কুচো পেঁয়াজ, পাও ভাজির ভাজি, তার উপরে একটু বাটার দেয় বাটার, ধনেপাতা কুচি আর নিয়ে নিই সাথে। আর নিয়ে নিয়েছি লেবু আর যে পাউগুলো ভেজে রেখেছিলাম বাটার দিয়ে সেগুলো। চিনি দেখো কি খুশি। চিনি কিন্তু ডিনার হয়ে গেছে, ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছি সবজি টবজি দিয়ে। বাট আমাদের থেকে তো একটু টেস্ট করবেই। ওকে একটু দেখো, গরম আছে কিন্তু, সাবধানে দিও। তুমি খেয়ে বলো কেমন হয়েছে।
সেই স্বাদ হয়েছে? ঝালটা ঠিক আছে? ঝালটাল ঠিক আছে? খাও, আমারটা নিয়ে আসছি। চিনি ভালো? ভালো এরকম? আচ্ছা, গুড নাইট বলে দাও মা। তারপরে ওকে বাই বলে দাও তাহলে। সন্দীপ পাওভাজি, বড়া পাও আর মিসাল পাভ খুব ভালো খায়। এরপরে যেদিন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাব। চিনি দেখো স্কুলের ব্যাগ নিয়ে, ও বলছে এখন নাকি স্কুল যাবে। যাই হোক, ব্লগটা শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আবার দেখা হচ্ছে, টাটা।